ও ভাই, খবরদার খবরদার খবরদার। যে নাকি অন্যের সমালোচনা রত হয়, লিপ্ত হয়, শুনে, করে, এটা মনের মধ্যে রাখে, এটা বলছিলাম, এটা আলামত যে আল্লাহ পাক এই বন্দার উপরে কি এই ব্যক্তির উপরে নারাজ। মন মতো চলার প্রবণতা, মন মতো বলার প্রবণতা, মন মতো দেখার প্রবণতা, মন মতো শোনার প্রবণতা, মন মতো যাওয়া আসা, খাওয়া দাওয়ার প্রবণতা, মন মতো প্রত্যেকটি কাজ করার প্রবণতা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। যে নিজেকে যে ছোট মনে করবে, সে অসহায় হিসাবে নাজাতের বিষয়গুলোকে তালাশ করে। কি খেদমত করবে, কি খেদমত মেহমানের, কি খেদমত ভাইয়ের, পরিচিত অপরিচিত জীব জন্তুর, পতঙ্গ কীট পতঙ্গের খেদমত সেবা শুশ্রূষা সে করতে থাকে। একটি গাছের পাতাকেও এভাবে পিটাইয়া সে কাটে না, নষ্ট করে না। সে চিন্তা করে গাছেরও একটা কি আছে, রূহ আছে, গাছও একটা কি করে, জিকির করে, আমি কেন তাকে কষ্ট দেব। ভালো কাজ ছোট হলেও কখনো না ছাড়া। ভালো কাজ যদি স্বল্প হয়, এটা করার চেষ্টা করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ভালো কাজ বাড়ানোর জোশ জোয়ার প্রবণতা খুব বেশি ছিল, যে ভালো কাজ যেন বাড়তে থাকে। ভালো কাজগুলোর দ্বারায় দিল পরিষ্কার হইতে থাকে। আর দিল হচ্ছে আমাদের মূল পরিচালক, পুরা দেহের পরিচালক দিল। অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা দিলের মাধ্যমে পরিচালিত হয়। দিল যখন সুস্থ হবে, তো অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনাও সুস্থ হবে, সুন্দর হবে। দিল যদি নষ্ট হয়, তো পুরো অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনাও নষ্ট হবে, দুর্বল হবে। এই কারণে ভালো কাজ অল্প হইলেও, স্বল্প হইলেও, ছোট হইলেও এটা যেন হাত ছাড়া না হয়, আমরা করতে থাকি। গত সপ্তাহে একটি হিসাব আপনাদেরকে আমি শুনাইছি, গত সপ্তাহে তো মনে হয়, যে সামান্য সামান্য আমলগুলা যদি আমরা করতে থাকি, দিনে সামান্য আমল, এটা সপ্তাহে কতগুলো হয়, মাসে কতগুলো হয়, বৎসরে কতগুলো হয়, 10 বৎসরে কত হবে, তো বিশ্বাসও করা যায় না যে 10 বৎসরে বা বৎসরে এত বেশি হইতেছে। এটা বিশ্বাস করা যায় না যে এত বেশি আমল কিভাবে হয়। অল্প আমল করতে কষ্টও নাই, বিরক্তিও নাই, সময় দরকার হয় না, টাকা পয়সা তো খরচা নাই, শরীরের উপরে কোনো চাপ পড়ে না, ব্রেনের উপরে কোনো চাপ পড়ে না, সামান্য আমল। কিন্তু স্তূপ পড়ে যায়, অল্প আমলের দ্বারায় স্তূপ পড়ে যায়, বিশ্বাস করা কঠিন। কেউ যদি চিন্তা করে যে বৎসরে আমি একসাথে বসে
1000 রাকাত নফল নামাজ পড়ব, প্রথমে তো এই ধরনের চিন্তা করনেওয়ালা থাকে না। দ্বিতীয়ত কেউ চিন্তা করলেও 1000-এর মধ্যে 2-1 জনও হয় না। আর যদি কেউ পড়ার চেষ্টাও করে তাহলে পরিপূর্ণভাবে সে আদায় করতে পারে না। 1000 রাকাত নামাজ একসাথে আদায় করা কি সহজ? 2-4-10 রাকাত হয়তো একটু সুন্নত মোতাবেক সে পড়তে পারবে একাগ্রতার সাথে, এরপরে সে আর নিজেকে স্থির রাখতে পারবে না, কষ্ট হতে থাকবে। কিন্তু দৈনিক 2 রাকাত, দৈনিক রাকাত 2 রাকাত, মাসে 60 রাকাত, এখন বৎসরে হিসাব করেন কত হয়? 730 রাকাত। তাহলে 730 রাকাত নামাজ দিনে 2 রাকাত পড়তে যে প্রফুল্লতা থাকে, যে একশোই থাকে, একাগ্রতা থাকে, 2 রাকাত দিনে নামাজ পড়তে, এটা তো আরও আগ্রহের সাথে পড়া হয়। কিন্তু আপনি মাসে 60 রাকাত নামাজ কিন্তু আপনি পারবেন না এইভাবে পড়তে, যে আমি মাসের পর একদিন বের করব, একদিন বের করে আমি একসাথে 60 রাকাত নামাজ কি আদায় করব। সাধারণত 1000-এর মধ্যে একজনও মনে হয় এই ধরনের পাওয়া যাবে না, হয় না, এটা কি হয় না। আর যদি কেউ হিম্মত করে, বুঝলাম যে কেউ হিম্মত করছে, কিন্তু দেখা যাবে হিম্মতের পর 2 রাকাত পড়তে যে একাগ্রতা, যে একশোই, যে আন্তরিকতা, যে খুশু, যে খুজু পরিমাণে ছিল, একসাথে 60 রাকাত নামাজ পড়তেও খুশু খুজু তার মধ্যে আসবে না, সম্ভব নয়। এই কারণে হাদিসের মধ্যে আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়ালাউ কাল্লা ওয়াইন কাল্লা। খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়াইন আহাবুল আমাল। আহাবুল আমালে আদওয়ামুহা ওয়াইন কাল্লা। আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াইন কাল্লা। এই আবারত হয়তো তালাশ করলে পাওয়া যায়। খায়রুল আমালে মাদিমা আলাইহি, আর রাওয়ায়তও পাওয়া যায়, রাওয়ায়তও পাওয়া যায়। এক একটা হাদিসের বহু রাওয়ায়ত পাওয়া যায়, এক একটি হাদিসের বহু কি রাওয়ায়ত পাওয়া যায়। তো যাই হোক, আবার এক অর্থের বহু হাদিস পাওয়া যায়, বুঝেন না কথা? সামর্থ্য অর্থাৎ অর্থ সমান সমান এমন বহু হাদিসও কি পাওয়া যায়। তো এই কারণে বলছেন খায়রুল আমালে মাদিমা আলাইহি, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াইন কাল্লা। ঠিক আছে, হাদিসগুলোর টুকরোটি এই কারণে পড়লাম যে কোনো ভাইয়ে যদি ইচ্ছে করে যে আমি মুখস্থ করবো, মুখস্থ করতে পারবো। ওই কথা, এটা যদি প্রতিদিন অল্প 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 একটি শব্দ তাহিদ করি, একটা জুমলা তাহিদ করি, একটি বিষয়কে তাহিদ করি, তো দেখবেন দিনে একটা হলে, যদি দিনে একটা করি, মাসে কয়টি হয়ে যাবে? 60টি হয়ে যাবে। 60টি তাহাকিক মাসে একসাথে বসে, আমার মনে হয় না আমাদের মতো বাপের রোধ করতে পারবে। এত রোগ মানসিকতাও থাকবে না, সময় থাকবে না, একাগ্রতাও থাকবে না। কিন্তু এক লব্জ দিনে তাহাই করলে আপনার স্তূপ পড়ে যাবে, স্তূপ পড়ে যাবে। কথা বুঝছেন? মাসের দিনে একটা, মাসে 30টি হবে। কয়টি?
30টি কি যা তা ব্যাপার, 30টি তাহাকিক, 30টা শব্দ যা তা ব্যাপার না। 2টা করে হইলে কত? 60টি হবে। কিন্তু 60টি একসাথে বসে, 30টি একসাথে বসে, কে তাই করবে? কে হে পারবে না। এভাবে প্রতিদিন যদি এক লাইন লিখতে থাকি, দিনে যদি 1 লাইন লিখতে থাকি, মাসে 30 লাইন হবে। ক লাইন? 30 লাইন হবে। দিনে 2 লাইন লিখলে মাসে 60 লাইন হবে। তো দিনে 1 লাইন যে ধীরস্থিরভাবে একাগ্রতার সাথে চিন্তা করে সুন্দর করার লক্ষ্যে 1 লাইন লেখার যে মনোযোগ থাকবে, একসাথে 30 লাইন লেখার এই মনোযোগ কি থাকবে না। এই কারণে একসাথে বসে যদি আমি একসাথে বসে কিতাব এটা শেষ করব মাসের শেষে, পারবে না সে। আমি তাহাকিক করব একসাথে বসে, পারবে না সে। আমি তাহারির ঠিক করব একসাথে বসে, সে পারবে না, সম্ভব না। প্রত্যেকটি বিষয় এই তালেব ইলমের জমানাটি এত সুন্দর জমানা, এই বয়সটি এত গোছানো বয়স, তালেব ইলমের বয়স, যে সময়টুকু কাটতেছে। এখানে চাইলে কেউ বহু কিছু হইতে পারে, আর এখানে না চাইলে কেউ নিজেকে ধ্বংস করে দিতে পারে। এই কারণে তালেব ইলমদের অলসতার চাদর, তালেব ইলমদের কাঁধের উপরে যেন না থাকে, এটা যেন একদম কি নিক্ষিপ্ত হইয়া যায়। অলসতা সবচাইতে খারাপ জিনিস, ধ্বংস করে তালেব ইলমদেরকে। তালেব ইলম ধ্বংস হইলে তো আর কিছুই থাকে না, এলেম শেষ। এই কারণে আপনাদেরকে বারবার আমি বলতে থাকি, গত বছর তো বহুবার বলছি, আলহামদুলিল্লাহ 2-4 জন আমল করে, 2-4 জন আমল করে না তার না। 2-4 জন, 10 জন, 15 জন যদি আমল না করে, তাহলে আমি কথা বলতামও না। যাদের তাহকিকের মেজাজ আছে, খোঁসায় খাঁসায় বের করার মেজাজ আছে, হ্যাঁ, যাদের মুরব্বীরা লিখছেন बाल की खाल निकालने की क्या मेजाज हो, बाल की खाल निकालना, চুলের খাল বাহির করা। চুলের খাল বাহির করা বহু কঠিন না? চুলের খাল বাহির করা, যে চুলের যে খাল কি, এটাকে বলে বাল কা খাল নিকালনা। কিরে, বাল কা খাল নিকালনা। উর্দুতে চুলকে কি বলে? বাল বলে। কথা বুঝছেন তো? তো বাল কা খাল নিকালনা, বুঝে তালেব ইলম যারা নাকি বাল কা খাল নিকালনা, যে মেজাজের তালেব ইলম হবে, এরা আসলে এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে হওয়া দরকার। আর যেগুলো নাকি বাল কা খাল নিকালনার মানসিকতা নাই, এরা বা ডাইরেক্ট কারবারে এদের জন্য ভালো। ডাইরেক্ট কারবার বুঝছেন নেই? জি, কি বাংলা টু আরবি, আরবি টু বাংলা, ডাইরেক্ট কারবারে বালা। কালা মানি সে বলিয়ে আছে, কালো মানে তারা বলিয়ে আছে। এটা কালা কি ছিল, কালো কি ছিল, কোথেকে আইসে, কিছুর দরকার না, ডাইরেক্ট বালা এর লাগে। কথা বুঝছেন? এ পারবে না এটা। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে চুলের খাল বের করার কি মানসিকতা থাকতে হয়। কিন্তু 10-15 জন দাঁড়াইছে, এই কারণে চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ 10-15 জন তো বহু বেশি। আলহামদুলিল্লাহ কয়েকজন, এই 10-15 জনের মধ্যে কয়েকজন আবার লিখি আমার কাছে কি বিষয়টিও পাঠাইছে। তারপর তাহাকিকের কথা বলতে যখন নাকি আমার কথার উপর লোকমা দিবে, আমার কথাগুলার ভুল আমাকে লিখে দিবে বা ব্যাখ্যা লিখে দিবে, তো না মজা লাগে যে এখানে একটা বিতর্ক আছে। কি আছে? বিতর্ক অনুষ্ঠান। শুধু জিয়ারত করে গেলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুন। ঠিক আছে, এবারে সূরা ফাতিহা কিছু ওয়াজ কালাম করে চলে গেলাম। এটা তো হচ্ছে জিয়ারত করা। এই জিয়ারত কিন্তু আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ 10-12 জন 15 জন আছে, এদের লক্ষ্যে আমি কথাগুলো সাধারণত বলে থাকি। কথা বুঝছেন? ফুকাহে কেরামদের বিচক্ষণতা, মুহাদ্দিসিনে কেরামদের তীক্ষ্ণতা,
মুতাকাল্লিনে কেরামদের মানতে কি গভীরতা, এলমের গভীরতা তারা চিন্তা করতে পারবে না। যাই হোক, তো চিন্তা করে দেখেন, এই যে বলার লেখার জন্য বলি, এটা উদ্দেশ্য হচ্ছে এক লাইন লেখো, লিখতে লিখতে মাসে দেখবা 30 লাইন হইয়া গেছে। বৎসরে তোমার কত লাইন হবে? মাসে 30 লাইন হলে বৎসরে কত হয়? 365 লাইন তো হয়েই যাবে, ঠিক আছে না? 365 লাইন যখন তুমি লাইন লিখতে থাকবে, তুমি আলহামদুলিল্লাহ একটা সঠিক লাইনে এসে যাবে, সঠিক রাস্তায় এসে যাবে। আর যদি তুমি বলো যে না, আমি 365 লাইন একসাথে বসে আমি কি লিখবো, এটা কাপড়ও সিলাই হবে না, লেখা তো দূরের কথা। আস্তে আস্তে করা, ধীরে ধীরে করলে এটা মজবুত হয়, জলদি করলে এটা মজবুত হয় না। কথা বুঝছেন? আর জলদি সাধারণত কর্ণওয়ালা লোকও নাই। তো বলতেছিলাম ভাই, যে কোনো আমল, ন্যাক আমল, এটাই বলতেছিলাম, ন্যাক আমলের কথা বলছি। ন্যাক আমল একটিও ছাড়তে নাই, ছোট হোক খাটো হোক। আমার একবার একটি ন্যাক আমল করার সুযোগ আমাকে আল্লাহ পাক দান করছেন। কাউকে বললাম আসসালামু আলাইকুম, বাস এতটুকু বললাম, কিচ্ছু না, সালাম বিনিময় করলাম, এটা একটি ন্যাক আমল। সুযোগ হলে এটা ছাড়তে নাই, এটা করতে হয়। নিচের দিকে তাকায় হাঁটলাম রাস্তা দিয়ে, নিজের চক্ষুকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, চক্ষুকে গুনাহ থেকে কি বাঁচানোর উদ্দেশ্যে নিচের দিকে তাকায় হাঁটলাম। আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় একটি কাজ, যদিও আমরা ছোট বলতেছি আমি, কারণ এটা সহজ আমাদের জন্য, এটা আমাদের জন্য কি সহজ। আমি নিচের দিকে তাকায় হাঁটলাম, তাহলে ইনশাল্লাহ একটি কাজ ছোট হলেও, যেটা আমরা ছোট মনে করি, আসলে কোনো দিনই কাজ, কোনো সোয়াবের কাজ কখনো কি নয়, ছোট নয়। কিন্তু বড়গুলার নেসবতে আমরা কি বলি, এটাকে ছোট বলি। ফরজের নেসবতে সুন্নতকে ছোট বলি, সুন্নতে মুআক্কাদার নেসবতে মুস্তাহাবকে ছোট বলি, সুন্নতে মুআক্কাদার মুস্তাহাবের নেসবতে নফলকে কি বলি, ছোট বলি। এটা আমরা নেসবতে বলি, কথা বুঝছেন? নেসবতে বলি। এই ছোট বড় নেসবতে হয় না, কিন্তু আসলে সঠিক বিষয় ছোট বড় নাই। একটি কাজ আল্লাহ পাক তৌফিক দান করলে, কোন রকমের ছোট কাজ যারা আমাদের থেকে না ছুটে, একটি প্রতিজ্ঞা, এটা একটি প্রতিজ্ঞা কি, এই কথাটি একটি প্রতিজ্ঞা যে আমি যতটুকু পারবো, এই সামান্য নফল, এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার আছে না জি, এটা পড়তে কতক্ষণ লাগে? প্রত্যেক নামাজের পর দোয়াগুলা, আদেয়াগুলা আমি আদায় করলাম, কতক্ষণ সময় লাগে? আপনি বসেন একসাথে, ঘন্টাকে ঘন্টা বসে আপনি কি করতে পারবেন না, এটাকে শেষ করতে পারবেন, বুঝছেন? গত সপ্তাহে একটা হিসাব দিছিলাম, কতগুলো আমি তো ভুলে গেছি, কারো স্মরণ আছে কি না। দিনে যদি আমরা একবার আয়াতুল কুরসি পড়ি, 5 বার হয় এক ওয়াক্তের মধ্যে, কবার হয়? 5 বার হলে মাসে কত হয়? 150। বছরে কত হয়? 1830 দিন। এটা লেখা আছে, কাগজের মধ্যে লিখছে। আয়াতুল কুরসি একটি আয়াত, প্রত্যেক নামাজের পর একবার পড়তে কতক্ষণ লাগে? কিছু না। আমরা যেভাবে পড়ি এভাবে পড়লে মনে হয় 1 মিনিটও লাগে কিনা সন্দেহ আছে, বুঝছেন নি? 1 মিনিটও লাগার কথা নয়। কিন্তু আমি যদি প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ি, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সে জান্নাতে প্রবেশ করার পথে কোনো বাধা থাকবে না মৃত্যু ছাড়া। কাজে কত বড় ফজিলত, কত দেখেন, মর্যাদা কত দেখেন। এই জান্নাতে যাওয়ার পথে একটি মাত্র বাধা, সেটা হচ্ছে কি? মৃত্যু। বাস মরার পরে আল্লাহর রহমতে কি সে জান্নাতে যাবে। এটা আসলে সহি আকীদা, সহি বিশ্বাস, সহি কি এতেমাদ, এতেকাদ, আল্লাহ পাকের এই
কথার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপরে না থাকলে আমল করাটা কিন্তু সহজ হয় না। কিন্তু কি হয় না? সহজ হয় না। আমল সহজ নয়। কিন্তু আমল সহজ ওদের জন্য যারা আল্লাহ পাকের আহকামের প্রতি দুর্বল, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি কি দুর্বল, আখিরাতের ব্যাপারে সে দুর্বল, তাদের জন্য আমলগুলো কি সহজ না হয় কি নয়? আমলগুলো কি নয়? সহজ নয়। আয়াত একটা আছে না বাবা, ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দেখছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হ্যাঁ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য তলব করো সবর আর নামাজের মাধ্যমে। হ্যাঁ, সবর আর কি নামাজের মাধ্যমে কি করো? আল্লাহ পাকের সাহায্য তালাশ করো, সাহায্য চাও। কিন্তু নামাজ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, সেটা কিন্তু বড় কাজ, বড় বিষয় মনে করে, এটা সম্পাদন করা অসম্ভবের মতো মনে করে মানুষ। কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ পাকের প্রতি দুর্বল, আখিরাতের বিশ্বাসী, তাদের জন্য এটা কিন্তু কি নয়? কাবিরা নয়, বড় নয়। তাদের জন্য এটা কি সহজ, ছোট, এরা ফট করে ফেলে। না হয় নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়াটা এত সহজ নয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ কাবিরা, কাবিরা মানে বহু বড় কাজ। এটাকে কিভাবে আমি নামাজ আদায় করব, কিভাবে 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করব, কিভাবে নামাজের পাবন্দি করব, কিভাবে নামাজের জন্য নিজেকে উদ্বুদ্ধ করব, কিভাবে মসজিদের দিকে আমরা পুরুষরা যাব, কিভাবে ওযু ইস্তেঞ্জা করে সময়ের পাবন্দি করব, এটা কিন্তু এত সহজ নয়। কিন্তু এত সহজ নয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, মগর যারা নাকি আল্লাহ পাকের বিষয়টিকে নিজের দিলের মধ্যে বসায় রাখে, আল্লাহ পাকের ব্যাপারে যারা খুব দুর্বল, তারা দুর্বল হবে কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এটা ইয়াকিন করে। এখানে জন্নুন মানে কি? ইয়াকিন করা। যারা ইয়াকিন করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের প্রভুর সাথে এরা কি মোলাকাত করতে হবে, অবশ্যই প্রভুর সামনে তাদের দাঁড়াইতে হবে, প্রভুর সামনে তাদের কি দাঁড়াইতে হবে। হ্যাঁ, আর প্রভুর দরবারে তাদের কি প্রত্যাবর্তন হবে। এটা দিলের মধ্যে যারা বসাইতে পারে, তাদের জন্য এই নামাজ কি বড় কিছু নয়, তারা এগুলো আদায় করতে পারে। নয় নামাজ কিন্তু কি নয় ভাই, এত সহজ নয়। কিন্তু কথাটি বুঝাতে পারছি। তো বলতেছিলাম আসলে সূরা ইখলাস, আয়াতুল কুরসি বলা হয়েছে। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর যে আদায় করবে, তার জন্য সুসংবাদ, কে বেহেশতে প্রবেশ করার পথে মৃত্যু ছাড়া আর কোনো কি নাই, বাধা নাই। এখানেও ওই ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তাদের মধ্যে থাকতে হবে ইয়াকিন, কামেল ইয়াকিন থাকতে হবে, না হয় কিন্তু হবে না। যাই হোক, বহু কথাবার্তা বললাম, এতটুকু কথা বললাম যে কোনো রকমের ছোট বিষয় মনে করলেও, আমরা সামান্য বিষয় মনে করলেও, কাউকে সালাম দিলাম, কোনো একজন মানুষ আমাকে জিজ্ঞেস করলো, ভাই ওইদিকে যাব, কিভাবে যাব, তাকে এই রাহাবরি করাটা, এটা সাধারণত আমরা দেশে এটাকে খুব কি মনে করে, এইখানে যা, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, তো জিজ্ঞেস ভাই আসসালামু আলাইকুম, তো উত্তর তো দেয় না, কারণ সালামের এলেম নাই।
সালামের উত্তর দেওয়া যায়, এটা কি ফরজ, এটার কি নাই, এলেম নাই। তো হয়তো আমরা একটু ওই ওই গ্রামে যাবো, মাহফিল হচ্ছে, এখানে কীভাবে যাবো, গুরুজান বসাচ্ছে, আবার উনি ব্যস্ত। এটা আমরা দেশে সাধারণত এটাকে গুরুত্ব দেয় না, অথবা চা পান করতেছে। আলহামদুলিল্লাহ কিছু লোক আছে, এরা উঠি আসি একদম দেখায় যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এমনও লোক আল্লাহর রহমতে পাওয়া যায়। আমরা যেহেতু 2-4 কলমা পড়ছি, আলহামদুলিল্লাহ রাস্তার রাহাবরি এটা সবচেয়ে বড় কি গুরুত্বপূর্ণ একটি কি ইবাদত, এটা আমরা বুঝি না, আমাদের মাথার মধ্যে নাই। আমরা করাচি যদি আমরা যখন ছিলাম তখনের অবস্থা বলতেছি, যদি বলতে আমরা ওখানে যাব কিভাবে যাব, এখানে তো সাধারণত ওই লোক কম, এনে গাড়ি ঘোড়া এনে রোডে বেশি, লোক কম, প্রায় মানুষের কাছে এনে গাড়ি আছে। তো হয়তো কেউ কারি সাহেব গাড়ি তুন, কারি সাহেব কি কোথায় যাবে, না আমি একটু ওদিকে যাব, এটা নাই, আসেন বসেন, হে এখানে আমাদেরকে দিই তো এর কাছে হে যাব। এখন তো আসলে পরিবেশ উল্টো হয়ে গেছে। শর্ত যখনই আসবে যে কোনো জ্ঞান সে অর্জন করবে, গুণগুলাকে জ্বালিয়ে ছাই করে দিবে, কিছু থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কারণে একমাত্র আল্লাহ পাকের রেজামন্দির জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তার থেকে মানুষ কিছু হয়তো পাইতে পারে। যে দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করবে সে সেখানেও কি দুনিয়া চিন্তা করবে, জ্ঞান দিয়েও দুনিয়া চিন্তা করবে, এলেম দিয়ে দুনিয়া চিন্তা করবে, সে এলমি খেদমতের মধ্যে টাকার চিন্তা করবে, তার দ্বারা কিছুই হবে না। তো এই কারণে আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এলেম অর্জন করব। আর কেউ যদি আমাদের থেকে কোনো রাহাবরি চায়, আমরা চেষ্টা করব তাকে পূর্ণভাবে রাহাবরি করার, যেন সে ব্যক্তি এটা মনে মনে ভাবে, হায়রে এ তো আমারে পারে নাই জায়গায় পৌঁছা দেওয়ার, এমন রাহাবরি করছে। কোনো কেউ হয়তো মুরব্বী একজন, বড় বোঝা নিয়ে চলতেছে, কষ্ট হইতেছে, বাস আমি বললাম যে চাচা চিন্তা করিয়েন না, আপনি কোথায় যাবেন, কতটুকু যাবেন, আমি আপনাকে বাড়াই দিচ্ছি। হয়তো উনি দিতে চাইবেন না, কিন্তু আপনার চিন্তা করবেন আমি বাড়াই দিচ্ছি, কথা বলছেন, এভাবে কি বাড়াই দেওয়া দরকার। এগুলা বড় ইবাদত, এগুলো আমরা সাধারণত খেয়াল করি না। সালাম এটা বড় ইবাদত, বড় আদব। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বড় ইবাদত। অবা বেহেশতের মধ্যে ইল্লা কিলান সালামান সালামান, বেহেশতের মধ্যে সালামের আওয়াজে থাকবে আল্লাহর রহমত, বেহেশতি মানুষগুলো সালাম দিতে থাকবে আল্লাহর রহমত। কিন্তু পরিতাপের বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যেও আমি বলতেছিলাম যে আসলে আমাদের ছাত্ররা তো লাগাতার চলো একে অপরকে সালাম না দিলে নাই, কিন্তু মেহমানদেরকে তো কমাস কম সালাম দিবা, এতটুকু তো কমাস কম দিলের মধ্যে আমাদের থাকা দরকার যে মেহমান যিনারা আসতেছেন, পরিচিত অপরিচিত নিকটের দূরের, চেনা অচেনা সবাইকে তো কমাস কম তুমি সালাম দিয়ে সম্বর্ধনা করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে না পরের বিষয়, প্রথম মেহমানদারি হচ্ছে কি সালাম, প্রথম মেহমানদারি হচ্ছে সালাম। সালাম দিয়ে তাকে কি গ্রহণ করা, এরপরে জিজ্ঞেস করুন কোথায় আসছেন, কার কাছে আসছেন, প্রয়োজনে সেখানে পৌঁছে দিলাম। বেড়া কারো ছিল আল্লাহ পাক কাকে ক্ষমা করেন সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এই কারণে উসিলা তালাশ করতে থাকা কোনো একটি ইবাদত, সেটাকে ছোট মনে করব না, সেটাকে নাজাতের উসিলা মনে করে সেটাকে আমি করার চেষ্টা করব। 1 নম্বর কথা বলছি, বহু ছাত্র ভাই দেখছি কি পড়া পারে না, হঠাৎ করে তার চেহেন খুলে গেছে। এখন দেখা যায় তার সাথে আর কেউ পারে না, কিন্তু পড়ালেখা কিন্তু আগের মতো সে করে, যা করতো তাই, কিন্তু চেহেন খুলে গেছে। কি হয়েছে, কোনো আল্লাহর নেক বন্দার সে দোয়া পেয়ে গেছে। এটা হয়তো আলেম নয়, সাধারণ মানুষ। বহু সাধারণ মানুষের ঈমান আকীদা খুব মজবুত, বহু সাধারণ মানুষের ঈমান স্তর আল্লাহ পাকের দরবারে খুব মজবুত। আমরা হয়তো মনে করি এতে কিছু না, খুব লক্ষ্য রাখিও এই গাল বাঁকা করছি যে এটাই সবচেয়ে বড় গুনাহ। এই যে দিলের মধ্যে একটা পাকাপনি আসছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ভাই কাকে আল্লাহ পাক কবুল করে বসে আছেন কেউ জানে না।
আমি গতকাল এক কিতাব খুলছি, আর সেখানে দেখলাম, বলতেও ভয় লাগে, এক বড় দিনের খাদেম ছিল, বড় আলেমওয়ালা ছিল। তো উনি মদিনা শরীফ না মক্কা শরীফ ইন্তেকাল করছে। ওখানে তো লাশ কিছুদিন পরে একটু কি করে লাশের হাড্ডি একদিকে রাখি, আবার একটা লাশটা শোয়াই দিই, সীমিত কবরের নিজাম নিয়ম, একটা লাশ এখন উনি যখন শোয়াইতে গেছেন দেখলেন যে কিরে ওনার এলাকার মহিলা একটা, এখানে কোনখানে কবরের মধ্যে মহিলাটা দেখছে, দেখার পর এটার উপর আর কবর দেন, আরেকটা জায়গায় কবর আছে। উনি বহুত চিন্তা পড়ে গেছেন যে কিরে আমার এলাকার মহিলা, আমি তাকে চিনি, আমি তাকে সেখানে কবর দিয়েছি, সে এখানে কিভাবে আসবে? সে এরকম বহু ঘটনা অলৌকিক ঘটতে থাকে, আমরা হয়তো এগুলাকে মাথার মধ্যে রাখি না। বহু ঘটনা অলৌকিক ঘটতে থাকে। তো উনার মাথার মধ্যে এটা রয়ে গেছে, কিরে ঘটনা কি আমার তো বুঝে আসলো। কবর দিলাম কোথায়, মহিলা এটার মতন কত না স্বপ্ন দেখলাম, না নিজের ব্রেনের উপর কি চাপ আসছে, এটা নিয়ে খুব পেরেশান উনি। তো এটা তখন করছেন। এখন বাড়িতে গেছেন, ইউরোপের কোন এলাকায় বাড়িতে গেছেন, উনি চিন্তা করলেন কি অমুক আলেমকে মাটি দেওয়ার জন্য আমি কবর একটা খোঁজা করছি, কারণ আমরা এলাকার মহিলা এটা দেখছি, মহিলার চেহারা পুরা। তো আমি বয়ে আর সেখানে ওনাকে মাটি দিই নাই, কী করছি, এটা ঢাকি রাখছি, ওই স্ল্যাব আছে, স্ল্যাবটা ঢাকি রাখি পাশের কবরে মাটি দিচ্ছি। এখন তো সব কিছু সরকারের হাতে, সরকারি লোকদের হাতে, তখন সরকারের লোকদের হাতে ছিল না। এখনও সেখানের খাদেম খুদ্দাম সরকারি বড় নির্ধারিত কিছু লোক আছে, বাই কত হয়েছে অধিকাংশ এলাকার লোকেরাই করে। উনি যখন দেশে গেছেন তখন চিন্তা করলেন যে একটু ভয় লাগে, ওখানের কবরটা একটু হেরে যায়, দেখি কি অবস্থা, যে মহিলাদের এ কি করছে কেউ জানে না, এটা চিন্তা করে সেখানে আস্তে আস্তে খোদাইয়ের চিন্তা করছে, কিন্তু ভয় লাগতেছিল। এখন সামান্য খোদা করছে, আর দেখা যাচ্ছে হুজুরি যে এখানে কিরে, হ্যাঁ কথা বুঝেন তো, এটা মনে হয় হজরত রহমতুল্লাহের মাওয়াজের মধ্যে আছে, পাকিস্তানে হজরত রহমতুল্লাহ তো মহাক্কিক মানুষ, রূপকথা হজরতে লেখেন না, এগুলা বাস্তব কথা, আল্লাহ পাক বহু কিছু জানিয়ে দেন। এখন দেখা যায় কিরে এই মহিলাটা হুজুর যেখানে মাটি দিছে কোথায়, জান্নাতুল বাকিতে, সেইটা এখন চেহারা এখানে, এটা বড় পেরেশান হয়ে গেছে। এটা কাউকে বলে নাই, তো এখন মহিলার হুজুরের পরিবারের কাছে গেছে, যে হুজুরের পরিবারের কাছে গেছে যে হুজুরের কি আমল ছিল। হুজুর তো খুব ভালো, খুব দিনদার, দিন খেদমত করছেন, ইমামতি করছেন, সব কিছু করছেন। চিন্তা করলে যে পরিবারের কাছে জিজ্ঞেস করে, তো বুড়া পরিবার, বয়স্কা, যা বলছেন আপনার স্বামীর কি গুণাবলী তো শেষ নাই, কোনো বিষয় কোনো অভিযোগের ছিল নি কোনো, মানে আমি একটা স্বপ্ন দেখছি, উনি বলতেছেন যে স্বপ্নের মতো একটা দেখছি আমি, এই কারণে না আমার স্বামী তো খুব ভালো। বাকি শুধু একটি কথা মানে বারবার উনি বলতেন, শীতকালে যে ফরজ গোসলের যখন সময় হইতো, বলতে যে আসলে শরীয়তে ফরজ গোসলটা না দিলেই বেশি আরাম হইতো, ফরজ গোসল দেওয়ার কারণে আমাদের কষ্ট হয়ে যাইতেছে। ওই দেখো হয়তো বলছে যে হয়তো মস্কারি করে বলছে, তওবা করে নাই, ইস্তেগফার করে নাই, এটা আল্লাহ পাকের কলমের সেখানে লেখা হইতেছে। খাতেমা কি হয়েছে আল্লাহ পাকে জানেন, হিসাব নিকাশের পর কি হবে আল্লাহ পাক জানেন, কিন্তু কবরের অবস্থা এমন হয়ে গেছে। এখন আমি আরেক কিতাবের মধ্যে বহু আগে পড়ছিলাম যে ওই মহিলার কি অবস্থা, সেখানে যায়, মহিলার তাহাই করছে যে মহিলার অভিভাবক পরিবারের থেকে খবর নিছে যে মহিলারা কোনো নামাজ কালেমা এমন কিছুই ছিল না, এমন কিছুই ছিল না। তো মহিলা এটা দাফন করলাম আমি ইউরোপে, সেটা জান্নাতুল বাকিতে কীভাবে চলে গেল না, এমন কোনো কয় ফরজ ওয়াজিব এমন কোনো জানতেও না, আর এলা পরিবেশও এমন জানার ছিল না। কিন্তু একটি বিষয় মহিলাটির এসেছিল,
যখন কোনোখানে আজান হইতো, আজানের শব্দ সারা আসতো, ছোট ছেলেরা খেলাধুলা করতো, চুপ থাক চুপ থাক, আজান হর চুপ থাক, কি আর আজান হচ্ছে চুপ থাক, আজানের সময় কথা বলিস না। এই বিষয়টি তার একটা কি মিশন ছিল, এটা বলতো সে। পোলাপানে খেলাধুলা করে, চিৎকার করে উঠানের মধ্যে, তো মহিলাটা বাইরে বলছে, এই চুপ থাক চুপ, আজান হর আজান দেন। ও ভাই বুঝছো নি, দেখো আল্লাহ পাক ওই মহিলার এই কথাটিকে এমনভাবে কবুল করছেন, যেখানে সে ইন্তেকাল করুক না কেন তাকে জান্নাতুল বাকিতে নিয়ে আসে। আর এই হুজুর হয়তো কথা একটি বলছেন, আল্লাহ পাকের না অপছন্দনীয় হয়েছে, তওবা ইস্তেগফারের সুরত হয় নাই, ওনাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়েছে। উনি চলে গেছেন কোথায়? ইউরোপ। খুব লক্ষ্য রাখি, কিন্তু আমরা ভুল ত্রুটির আমাদের কি ভাই শেষ আছে? এত ভুল, এত ত্রুটি, এত অলসতা, এত দুর্বলতা, এত কাতরতা, আমাদের কোনো শেষ নাই, কত রকমের বিষয়। এই কারণে আজ জো মিসকিন নালা এক জয়ীফো বেকসাস, রোজ সব আন্দর মিয়ানে দামে নফসাস্তু আসির। মুফতি আজম রহমতুল্লাহ বলছেন, শেষ আমলে দোয়া মুনাজাত, আজ জো মিসকিন নালা এক জয়ীফো বেকসাস, রোজ সব আন্দর মিয়ানে দামে নফসাস্তু আসির। আজিজ, মিসকিন, নালায়েক, জয়ীফ, অমানুষ। কিরে, নিজেকে নিজে বলতেছেন, দেখছেন আল্লাহর দরবারে পেশ করতেছেন, আজ জো মিসকিন নালা এক জয়ীফো বেকসাস। কেন? রোজ সব আন্দর মিয়ানে দামে নফসাস্তু আসির। দিন রাত শয়তানের জালের মধ্যে সে কি আবদ্ধ। মুফতি আজম রহমতুল্লাহ চিস্তে কা রস জুসকে আকনু দস্তে হাসরত মে গজদ, দরতা গাফুল রফতে যায় মায়া এ উমরে খতির। এই বয়সে আমি নিজের বৃদ্ধ আঙ্গুল দাঁতে কাটা ছাড়া আমার কি অবস্থা, কি উপায়। অবা আল্লাহওয়ালারা এগুলা চিন্তা করি অসহায় হইয়া যান, যে জীবনে কত ভুল, জীবনে কত ত্রুটি। এদের আবাদতগুলো ত্রুটির রূপে ওনাদের সামনে বাসে উঠে, তখন এরা অসহায় হইয়া যায়। তখন কি কয়? চিস্তে কারস জুসকে আকনো দস্তে হাসরত মে গজদ। এখন আমার কাজ কি? শুধু নিজের আঙ্গুলটা আফসোস করতে করতে কামড়াইতে থাকি। মানুষ যখন কোনো পেরেশানির সম্মুখীন হয় তখন এইভাবে করে না? এই মুফতি আজম রহমতুল্লাহ কি সুন্দর ভাষা লিখছেন। আল্লাহ মুফতি আজম রহমতুল্লাহ দারাজাত বলুন তো। আল্লাহ উনাকে তো বড় মকাম তুমি দান করছো, উনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তালাম্মুজের সম্পর্ক আছে, মোহাব্বতের সম্পর্ক আছে। মাওলা তুমি আমাদেরকে কবুল করিল। উনি বলছেন উনার কথা, অবস্থা আমাদের। অবস্থা কার? আমাদের। চিস্তে কারস জুসকে আগনু দস্তে হাসরত মে গজদ, দরতা গাফুল রফতে যায় মায়া এ উমরে খতির। আমার হায়াতের বড় অংশ অলসতা দুর্বলতার ভিতর দিয়ে কেটে গেছে। জুজব ফজলত নাই বরামম কেন্দ্রে হা ইজি আদু, নসরতে ই বন্দা এ মিসকিন রাকুন আয় নাসির। আরে মুফতি আজম রহমতুল্লাহ, জুজব ফজলত নাই বরামম কেন্দ্রে হা ইজি আদু। এই দুশ্মন থেকে, আমার মনের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন কে? শয়তান বড় দুশ্মন নয়, মন বড় দুশ্মন। মনে আমাদেরকে সব শেষ করে ফেলতেছে, বুঝছেন তো? মন মতো চলার প্রবণতা, মন মতো বলার প্রবণতা, মন মতো দেখার প্রবণতা, মন মতো শোনার প্রবণতা, মন মতো যাওয়া আসা খাওয়া দাওয়ার প্রবণতা, মন মতো প্রত্যেকটি কাজ করার প্রবণতা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। জুজব ফজলত নাই বরামম কেন্দ্রে হা ইজি আদু। এই দুশ্মন থেকে মাওলা তোমার ফজল করম ছাড়া বাছা আমার পক্ষে কি নয়, সম্ভব নয়।
নসরতে ই বন্দা এ মিসকিন রাকুন আয় নাসির। হে সাহায্যকারী, তোমার এই বন্দাকে, মিসকিন বন্দাকে একটু সাহায্য করো। কি করো? সাহায্য করো। কথা বুঝছেন তো? এইভাবে মুফতি আজম রহমতুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করছেন। আমি বলতেছিলাম আল্লাহওয়ালা আহালুল্লাহ রাজে সর্ব অবস্থায় আল্লাহর দরবারে অসহায় হয়ে থাকেন। কোন অন্যের গীবত করা তো দূরের কথা, অন্যের গীবত শোনা তো দূরের কথা, অন্যের গীবত পড়া তো দূরের কথা, একজন মানুষ দেখলে সে শুধু আশ্রয় তালাশ করতে থাকে, হয়তো এটা আল্লাহর বান্দা, হয়তো এটা আল্লাহর কি মকবুল বান্দা, হয়তো এটা আল্লাহর মকবুল বান্দা। কথাটি বুঝাইতে পারছি না। সে নিজেকে যে গুনাহগার মনে করে, অসহায় মনে করে, সে আশ্রয় তালাশ করতে থাকে, আশ্রয় তালাশ করতে থাকে। এই কারণে যে ব্যক্তির মধ্যে খাওফে খোদা যত বেশি হবে, ফিকরে আখরাতের বিষয়টি যত বেশি হবে, নিজের গুনাহের অনুভূতির বিষয়টি যত বেশি হবে, তার মধ্যে খেদমতের মাদ্দা বেড়ে যাবে। কিসের মাদ্দা? খেদমতের মাদ্দা। এই খালি করছেন এই মখলুকের খেদমত, এই ফাকির খেদমত করি, এই গরুর খেদমত করি, এই ফাকির কি কয় এনে, তারপরে মানুষের খেদমত করি, পরিচিত অপরিচিত সবার খেদমত করি, জানোয়ারগুলার খেদমত করি। সে কখনো কাউকে কি দিবে না? কষ্ট দিবে না। সে সর্ব অবস্থায় চিন্তা করে যে আল্লাহ যেন আমাকে এই উসিলে একটু ক্ষমা করেন, আল্লাহ যেন আমাকে এই উসিলে ক্ষমা করেন, আল্লাহ যেন এই উসিলে আমাকে ক্ষমা করেন। এখন হজরত সৈয়দুত তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজিরে মাক্কি রহমতুল্লাহ একটা মালফুজ বলি, আমি শেষ করতেছি অবস্থা। হ্যাঁ, সৈয়দুত তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজনে বলতেছেন, হুজুর অমুক পীর সাহেব তো যে আসে তাকে বায়াত করায় না, ইস্তেখারা করে, পরীক্ষা করে, বহুদিন পর চিন্তা ভাবনা করে। হুজুর তো দেখি যে আসে বড় ধরনের বাছাবাছি ছাড়া বায়াত করায় না। তো হজরত সৈয়দুত তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ উত্তর দিলেন, ভাই আমার অবস্থা তো এমন, আমি চিন্তা করি কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক আমার জন্য জাহান্নামের ফয়সালা করবেন, আমাকে ফেরেশতারা ধাক্কা ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। হতে পারে আমাকে মহব্বত করে এমন কোনো ব্যক্তি দেখে হে জান্নাতি, তার মন জ্বলবে আর বলবে যে আহারে এটা আমার পীর সাহেব না ছিল, আল্লাহর কাছে হয়তো সুপারিশ করবে, তার সুপারিশ হয়তো আল্লাহ পাক আমাকে কি নাজাত দিবেন জাহান্নাম। কে কয়? সৈয়দুত তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজিরে মাক্কি রহমতুল্লাহ, আমাদের আহলুল্লাহ কাবির। ও ভাই, এখন আমাদের তালেব ইলমেরা ওলামাদের সমালোচনা করে, আমাদের তালেব ইলম আসাতিজা কিরামদের সমালোচনা করে, আমাদের তালেব ইলম সাধারণ মুমিন মুসলমানদের সমালোচনা করে। ও ভাই, খবরদার খবরদার খবরদার, যে নাকি অন্যের সমালোচনা রত হয়, লিপ্ত হয়, শুনে করে, এটা মনের মধ্যে রাখে, এটা বলছিলাম এটা আলামত কি আল্লাহ পাক এই বন্দার উপরে কি এই ব্যক্তির উপরে নারাজ, এই অভিশপ্ত। নিজেকে ছোট মনে করা এটা আমাদের সর্ব অবস্থার একটি কি আমাদের কি মিশন থাকা দরকার। এই কারণে আমি বলতেছিলাম আপনাদেরকে যে নিজেকে যে ছোট মনে করবে সে অসহায় হিসাবে নাজাতের বিষয়গুলোকে তালাশ করে। কি খেদমত করবে, কি খেদমত মেহমানের, কি খেদমত ভাইয়ের, পরিচিত অপরিচিত, জীব জন্তুর, পতঙ্গ কীট পতঙ্গের খেদমত সেবা শুশ্রূষা সে করতে থাকে। একটি গাছের পাতাকেও এভাবে পিটাইয়া সে কাটে না, নষ্ট করে না। সে চিন্তা করে গাছেরও একটা কি আছে, রূহ আছে, গাছও একটা কি করে, জিকির করে, আমি কেন তাকে কষ্ট দেব। সে নিজেকে যখন দুর্বল ভাবে, তো তখন তার মধ্যে তিনটি বিষয় এসে যাবে। একটি বিষয় বলছিলাম, ছোট্ট আমল হলেও সে সেটাকে করার চেষ্টা করে, ছোট্ট অসহায়ত ছোট্ট আমল হলেও করার চেষ্টা করে। 2 নম্বর বলছিলাম, সে নিজেকে সবচাইতে দুর্বল ভেবে খালি কেমনে বাঁচবে, কেমনে আল্লাহ মখলুকের দোয়া নিবে, কিভাবে মানুষের দোয়া নিবে, খালি এই চেষ্টায় লেগে থাকে। খেদমতের প্রবণতা তার মধ্যে বাড়তে থাকে। একটা হচ্ছে খেদমতের প্রবণতা বাড়ে, আর একটি হচ্ছে ছোট্ট নেক কাম যেটা মানুষ ছোট বলে সেটাও করতে থাকে সে।
3 নম্বর বিষয় ছোট গুনাহ যেগুলাকে আমরা বলি যে এটা গুনাহ, ছোট গুনাহ, এটা থেকেও সে নিজেকে খুব দূরে রাখে। এটা থেকেও নিজেকে কি খুব সে দূরে রাখার চেষ্টা করে। তো আজকে আমি আপনাদের খেদমতে এই কয়েকটি কথা আলোচনা করলাম। এই আল্লাহ পাক আমাকে আমাদেরকে সর্ব অবস্থায় নিজেকে অসহায় মনে করে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। অসহায় মনে করার পর যেন মানুষের খেদমত, জীব জন্তুর খেদমত, মাখলুকের খেদমতের সাথে নিজেকে কি উৎসর্গ করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর বিষয়, একটি নেকামল ছোট ভাবলেও সেটাকে যেন আমার থেকে না ছুটে। 3 নম্বর বিষয়, একটি বদামল ছোট ভাবলেও সেটা যেন আমার দ্বারা কি না হয়। তাহলে ইনশাআল্লাহ তাআলা এর উপরে আল্লাহ পাক রাজি, আল্লাহ পাক এর উপরে কি খুশি ইনশাআল্লাহ। এটার আলামত। আর যদি এর ব্যতিক্রম কিছু হয় তো চিন্তা করা দরকার, তওবা ইস্তেগফার করা দরকার, আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।